আজকে আমরা দেখাবো টুয়ার্সে যে জঙ্গল সাফারি আছে, জিপ সাফারি, সেটা নিয়ে আপনাদেরকে পুরো ডিটেল দেব। আমাদের এই জিপ সাফারি গাড়ি এসে গেছে পুরো আমাদের হোটেল পর্যন্ত। এখান থেকে আমরা যাব যে টিকিট কাউন্টার আছে গরুমারার, সেই টিকিট কাউন্টার পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরার্স। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের হোটেল থেকে গাড়ি আমাদের পিক করে নিয়েছে। এই হোটেল থেকেই এই গাড়ি সোজা চলে যাবে গরুমারার যে জিপের টিকিট কাউন্টার আছে বা এলিফ্যান্ট যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার পর্যন্ত। এখন যেহেতু অনলাইনে এই জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারির টিকিট কাউন্টার টিকিটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাই আপনাদেরকে ম্যানুয়াল টিকিটটাই কাটতে হবে। অবশ্যই আসার আগে হোটেলে জানিয়ে দেবেন যে আপনারা জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি কোনটা করতে চান। সেই অনুযায়ী ওরা গাড়িকে বলে রাখবে। আপনারা যখন যেদিনকে এখান থেকে এই জঙ্গল সাফারি করতে চান সেদিনকে গাড়ি আপনাদের হোটেল পর্যন্ত চলে আসবে। হোটেল থেকে আপনাদেরকে পিক করে একদম নিয়ে আসবে এখানকার টিকিট কাউন্টার পর্যন্ত। আর এখানে এই ভোরবেলায় একদম প্রচণ্ড ঠান্ডা ছিল, গাড়িটা বেশ স্পিডে আসছিল, একদম ঝাঁ চকচকে রাস্তা, দুদিকে সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে এই সুন্দর কালো পিচের রাস্তাটা বেরিয়ে আসছে। আর ওই তার দুর্দান্ত গতিতে জিপগুলো ছুটে চলেছে টিকিট কাউন্টারের দিকে। এরকম দেখতে জিপগুলো খুব সুন্দর লাগছে এবং এত সকালবেলা এই সুন্দর সবুজের মাঝে খুব সুন্দর লাগছে আমার। তবে বলে দিই, এখানে 4টার টাইমে এখানে জিপ সাফারি হয়। একটা হচ্ছে সকাল 6টা থেকে সকাল 7:30 পর্যন্ত, সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত। এই 4 টাইমে কিন্তু জিপ সাফারি হয়। আমরা এসে গেছি টিকিট কাউন্টারে। দেখুন অলরেডি অনেক জিপ এখানে চলে এসেছে আর কিছু জিপ বেরিয়েও গেছে এখান থেকে টিকিট বুকিং করে। আগে আপনাদেরকে এখান থেকে টিকিটটা বুকিং করে নিতে হবে। আর এই বুকিং চার্জ জিপ সাফারিতে 4000 টাকা, যেখানে 6 জন লোক যেতে পারবেন আপনারা, সাথে 2 জন বাচ্চা যেতে পারে। অবশ্যই বাচ্চার বয়স 1 বছর থেকে 5 বছরের মধ্যে হতে হবে। টিকিটটা আপনাদের কাটার কোনো দরকার নেই। আপনাদের যে গাড়ির ড্রাইভার আছে সেই ড্রাইভারকে আপনারা টাকা দিয়ে দেবেন, উনি গিয়ে আপনাদের জন্য টিকিটটা কেটে নেবে। এখানে ভাড়া কিছু স্ল্যাব ভেঙে দেওয়া আছে, যেমন টোটাল ভাড়াটা 4000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে জিপের ভাড়া, গাইড দাদার ভাড়া এবং গাড়ির যে একটা ট্যাক্স দিতে হয় সেই সব সমেতই কিন্তু মিলিয়ে 4000 টাকা ভাড়া। আর এখান থেকে ওয়াচ টাওয়ারের বুকিংয়েরও টিকিট পাওয়া যায়। সেই ওয়াচ টাওয়ার বুকিংয়ে কিন্তু 5200 টাকা লাগে। দেখুন এখানে লেখা আছে 1650 টাকা জিপসি সাফারি জিপসি ফেয়ার যে লেখা আছে। এখান থেকেই গাইড দাদারা এখানে গাড়িতে উঠে পড়বে এবং এখান থেকে যাত্রা শুরু হয়ে যাবে আপনাদেরকে জঙ্গল সাফারির জন্য। বেশ বড় জায়গাটা, টিকিট কাউন্টারটা একদম রাস্তার ধারেই আছে। আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এবার এগিয়ে চললাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। একদম রাস্তার উল্টো দিক থেকে শুরু হয়ে যায়। এই টিকিট কাউন্টারটা ঠিক পার করেই রাস্তার একদম উল্টো দিক থেকেই আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে যাবে। আর আপনাকে জানিয়ে রাখি, এই টিকিট কাউন্টারটা এছাড়াও গরুমারাতে আরো কয়েকটা টিকিট কাউন্টার রয়েছে। আমি এখান থেকে বেরিয়ে আর একটা টিকিট কাউন্টারে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন এখানে এন্ট্রি হচ্ছে, গাইড দাদা তার নাম এবং তার গাড়িতে কজন রয়েছে সব ইনফরমেশন দিচ্ছে এবং সেখানে উনি চেক করে নিলেন যে কজন আমরা আছি। সব এন্ট্রি করে নেওয়ার পরেই জঙ্গলের ভেতরে যেতে হবে এবং বেরোবার সময়ও ঠিক একই কাজ করতে হবে, যে আমরা কজন বেরিয়ে গেলাম সেটাও কিন্তু বেরোবার সময় এন্ট্রি করে দিতে হবে। আমরা প্রবেশ করে যাচ্ছি জঙ্গলে, খুব ঘন জঙ্গল এবং রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা, তাই আমার একটু হাতটা কাঁপছে। দেখুন ভিডিওটা বুঝতেই পারছেন। এই জঙ্গলের মধ্যে আলো ছায়ার যে খেলাটা সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। রাস্তায় দেখতে পেলাম একটা ময়ূর দূরে বসে রয়েছে।
আর একটা ময়ূর দেখুন ওপরে একদম বসে আছে, এবং বেশ বড় ময়ূরটা, অনেকটা উঁচুতে আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তবে আমরা এই পুরো ট্যুরটাতে কোনো হাতি দেখতে পাইনি, গন্ডার দেখতে পাইনি, তবে একটা বাইসন দেখতে পেয়েছিলাম। তবে এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার যে ওদের সাথে দেখা হবে কি না। তবে এই টিকিট কাউন্টার ছাড়া আপনারা যদি অন্যান্য টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে চান সেটাও সম্ভব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, হাতি কিন্তু পাওয়া খুবই কষ্টের ব্যাপার। জিপটা অ্যাভেলেবেল আছে এখানে, কিন্তু হাতিটা খুবই সমস্যা হয়ে যায়। দেখুন এখান থেকে আমরা একটা জঙ্গল পার করে যাচ্ছি, আমরা এখান থেকে দেখুন সেই একইভাবে আবার নোট করতে হচ্ছে যে কজন আমরা গিয়েছিলাম, কজন এখন পর্যন্ত আমরা বেরিয়ে যাচ্ছি, একই জন আছি কিনা। এই জঙ্গলটা ছেড়ে আমরা যাবো আর একটা জঙ্গলে। তবে যেটা বলছিলাম, হাতি কিন্তু এখানে পাওয়াটা একটু অসুবিধা হয়, কারণ হাতি কিন্তু এখানে অতটা অ্যাভেলেবেল নেই হাতি সাফারির জন্য। জিপটা আছে, জিপে কোনো অসুবিধা হবে না আপনারা পেতে, কিন্তু হাতি সাফারি করতে গেলে অবশ্যই আপনারা কিন্তু আগে থেকে জানিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন যে 1-2 দিন আগে থেকে যেন হাতিটা বুকিং হয়ে যায়, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। কারণ এক তো হাতি যে সাফারি আছে তার পার হেড মূল্যই হচ্ছে 1200 টাকা। আর হাতিতে কিন্তু ওই যে ধরার জন্য যে একটা রেলিং মতো দেওয়া থাকে যেটা 4 জন ধরে বসতে পারবে, কিছু জায়গায় ওটা আছে আবার কিছু জায়গায় ওটা নেই, তাই ওখানে হাতিতে 2 জন বা 3 জন করে নিয়ে যাওয়া হয়। আপনারা অনেকে দেখেছেন হয়তো অন্য ভিডিওতেও বা অন্য ছবিতে দেখেছেন যে 4 জন বসে আছে হাতিতে, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবেল নেই 4 জন বসাটা, কিছু জায়গায় 2 জন বা কিছু জায়গায় 3 জন। তাই যতটা ডিমান্ড বেড়ে যায় সেই অনুযায়ী দামও বেড়ে যায় এখানে। কারণ আমরা যে এখানে এসেছিলাম যতজন মিলে, তার থেকে 3 জন চেষ্টা করছিল যে হাতি করে যাওয়ার জন্য। অ্যাকচুয়াল ভাড়া ছিল 1200 টাকা করে, কিন্তু তাদের যেহেতু ডিমান্ড বেড়ে যাচ্ছিল এবং তারা গাড়ি হাতি পাচ্ছিল না, তাই তাদেরকে 1400 টাকা করে পার হেড দিয়ে হাতিটা বুকিং করতে হয়েছিল। তাই আপনারা চেষ্টা করবেন যতটা আগে সম্ভব হাতিটা বুক করে নেওয়ার। জিপ নিয়ে কোনো চিন্তা নেই, জিপ অ্যাভেলেবেল আছে, 4 টাইমে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই। দেখুন আমরা আরও ঘন জঙ্গলে প্রবেশ করছি, একটা জঙ্গল ছেড়ে অন্য একটা জঙ্গলে এসেছি। তবে আমরা এসে যেটা মনে হলো যে জিপটা না পেট্রোলটা ছেড়ে দিয়ে, পেট্রোল গাড়ি ছেড়ে দিয়ে যদি ব্যাটারি গাড়িগুলো করতো আরও সাইলেন্ট হতো, মনে হয় আরও বেস্ট হতো। দেখুন এটা একটা ট্যুরিস্ট বাংলো, যেটা বুক করার জন্য আপনারা এখানে এসেও থাকতে পারেন। এটার জন্য কিন্তু আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে। এরকম অনেকগুলো বাংলো আছে যেগুলো একদম ফরেস্টের মধ্যেই আছে, সবকটাই গভর্নমেন্টের। আপনারা এগুলো বুক করতে গেলে কিন্তু অবশ্যই অনলাইনে বুকিং করতে হবে। দেখুন এগুলো পুরো যে বাংলোটা আছে কিন্তু ফেন্সিং দিয়ে ঘেরা আছে। এই ফেন্সিং হচ্ছে হাতির জন্য করা হয়েছে, যাতে হাতি বা গন্ডার যদি আসে তাহলে কিন্তু এই ফেন্সিংয়ে কিন্তু ইলেকট্রিক একটা শক খাবে হালকা, যার ফলে ওরা ভেতরে ঢুকবে না। তবে হাতিগুলো প্রচণ্ড চালাক, ওরা কি করে, ওদের বডিটা না লাগিয়ে ওদের দাঁতটা আগে লাগায়, আগে দেখে নেয় যে কতটা এখানে এটা ফেন্সিংটাতে ইলেকট্রিক শক আছে কিনা। আর না হলে কিন্তু ওরা পা দিয়েও অনেক সময় ওই যেটার মধ্যে বেঁধে দেওয়া আছে ফেন্সিংয়ের তারটা, সেটা কিন্তু ভেঙে দেয়। দেখুন এখানে একটা বাইসন ভেতর দিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অনেক কষ্টে দেখতে পেলাম বাইসনটাকে, কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল বাইসনটা। আমি ক্যামেরাটা বার করতে করতেই ভেতরে জঙ্গলে ঢুকে গেছে এই গাড়ির আওয়াজ পেয়েই। এইটাই বলছিলাম যে গাড়িটা যদি পেট্রোল না হয়ে ব্যাটারি হতো তাহলে কিন্তু আরও একটু সাইলেন্ট হতো গাড়িটা, কেন ওই পশু পাখি একটু আওয়াজ হলেই ভেতরে ঢুকে যাবে। দেখুন আবার একটা ময়ূর বসে আছে। তবে এটা কিন্তু 3 মাস পুরোপুরি বন্ধ বর্ষার জন্য, আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে। 3 মাস একদমই খোলে না, তাই বর্ষায় যদি আসেন এখানে, আমার তো মনে হয় না আসাই ভালো। যদি আসেন কিন্তু এই কোনো রকম সাফারি করতে পারবেন না, হাতিও বন্ধ, জঙ্গল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আমাদের সাফারি এখানেই শেষ হয়ে গেল, গাইড দাদা এখানে নেমে গেছে। এখন এই জিপ আমাদেরকে একদম হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তাই রাস্তার মাঝখানে দেখাবো আপনাদেরকে যে আর একটা যে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারটা, সেখান থেকে একইভাবে জিপ এবং হাতি দুটোই বুক করতে পারবেন। এই যে এসে গেছি আর একটা গরুমারা জাতীয় উদ্যান।
এখন এখানে অনেকগুলো জিপ দাঁড়িয়ে আছে, কিছু জিপ এখান থেকে বেরিয়ে গেছে সকালে। আসুন আপনাদেরকে ভেতর থেকে দেখাই। এটা একদম ব্রিজের পাশেই আছে। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটাও বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। দেখুন এখানে প্রাইসগুলো দেওয়া রয়েছে। লাটাগুড়ি থেকে যাত্রা প্রসাদ, লাটাগুড়ি থেকে চুকচুকি, লাটাগুড়ি থেকে মেদলা, লাটাগুড়ি থেকে চন্দ্রচূড়, লাটাগুড়ি থেকে চাপড়ামারি, প্রতিটা ভাড়া দেওয়া রয়েছে এখানে। আপনারা এখান থেকেও আগের দিন এসে বুকিং করে নিতে পারেন হাতির জন্য। এটা হচ্ছে এনাদের টিকিট কাউন্টারটা। এখানে কিন্তু এটা থার্সডে কিন্তু বন্ধ আছে, এবং যদি আপনারা 6 জন একটা গাড়ি বুক করতে চান তাহলে কিন্তু একজনের অন্তত আইডি প্রুফ লাগবে, এবং হাতিতে কিন্তু একই ব্যাপার, একজনের আইডি প্রুফ লাগবে। এখানে সুন্দর ছবি দেওয়া আছে, এখানে কি কি পশু পাখি রয়েছে তার প্রত্যেকটা ছবি দেওয়া রয়েছে এখানে। এই জঙ্গলে কিন্তু বাঘ নেই, চিতা অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাঘ এখানে নেই। আমরা যখন এসেছিলাম এখানে তার কয়েকদিন আগেই এখানে 3টে চা বাগান থেকে 3টে চিতাবাঘকে ধরা হয়েছিল, ধরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। দেখুন এখানে কি কি কীটপতঙ্গ রয়েছে সেগুলো ছবিও দেওয়া রয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি যে আমার এখানে এই জঙ্গল সাফারি করে কেমন লাগলো। আমার এই জঙ্গল সাফারিতে খুবই সুন্দর লেগেছে, কারণ এই জঙ্গলের প্রকৃতি মধ্যে দিয়ে যে যাওয়া সকালবেলার মধ্যে, তার যে নিজের একটা আওয়াজ, বিভিন্ন রকমের পাখির আওয়াজ, এবং জঙ্গলের যে একটা সোধা গন্ধ, খুবই সুন্দর। এবং যে নীরবতা পালন, একদম প্রত্যেকটা সুন্দর আওয়াজগুলো যে প্রতিটা কানে আসছিল, তার একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছিল। আপনারা যখন ডুয়ার্সে আসবেন অবশ্যই অবশ্যই জঙ্গল সাফারিটা করবেনই করবেন, কারণ এটাই হচ্ছে মেন সৌন্দর্য এখানকার। সে হাতি করে হোক বা জিপে করে হোক, যেভাবেই হোক আপনারা অবশ্যই জঙ্গল সাফারিটা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।